পয়েন্ট টেবিলে বিরাট 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 রদবদল। কে ভেবেছিল যে টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স টানা ৪ ম্যাচ হারবে এবং তারা পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থান থেকে নেমে যাবে ৩-এ, এবং চিটাগং কিংস তারা উঠে এসছে পয়েন্ট টেবিলের শীর্ষ ২-এ, যার মানে দাঁড়ায় যে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স যারা ঢাকাকে হারিয়েছে, দুর্বার রাজশাহীকে বিদায় করে শেষ ৪ নিশ্চিত করেছে, তারা মুখোমুখি হবে শক্তিশালী রংপুর রাইডার্সের। পক্ষান্তরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে হচ্ছে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। যারা জিতবে তারা ফাইনালে চলে যাবে এবং যারা হারবে তারা অপেক্ষায় থাকবে কারা জেতে খুলনা এবং রংপুর ম্যাচে তাদের সাথে লড়ার জন্য। খুলনা টাইগার্স যে শেষটা নিশ্চিত করেছে সেটা নিশ্চিতভাবে তাদের জন্য একটা সাফল্য তো বটেই, কারণ আমরা যদি দলটার দিকে তাকাই, কাগজে কলমে কিন্তু খুব যে শক্তিশালী দল ব্যাপারটা একেবারেই তা না, এবং তাদের যে ওভারসিজ কালেকশন সেটাও খুবই সাদা মাটা টাইপের, সেটাও আমরা আসলে বলতেই পারি, কারণ উইলিয়াম বশিষ্ঠ, অ্যালেক্স রস, নওয়াজ তারা আসলে খেলেছেন। দলটাকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, এবং তার যে অলরাউন্ড পারফরমেন্স, ক্যাপ্টেন্সি, একই সাথে তার ব্যাটিং পারফরমেন্স এবং তার বোলিং পারফরমেন্স, স্পেশালি ব্যাটিং পারফরমেন্সের কথা যদি বলি, তিনি আসলে ৭-এ রয়েছেন রান করাদের তালিকাতে, এবং ১২ ইনিংসে ৩৫৩ রান করেছেন ৩২ গড়ে, ১৩৬.৮২ স্ট্রাইক রেটে, 2টো 50ও তিনি আসলে করেছেন। প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করেছেন, টানা ৯টা ইনিংসে ডাবল ডিজিট রান করেছেন তিনি, এবং এই ১২ ম্যাচে তিনি 10টা উইকেট আসলে নিয়েছেন, এবং তার গেম ইনভলভমেন্ট প্রত্যেকটা ম্যাচে চোখে পড়ার মতো ছিল। দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ আসলে নাই। এখন কথা হলো যে রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে এই খুলনা, যে রংপুর রাইডার্স প্লে অফ ম্যাচের জন্য আমরা শুনতে পাচ্ছি ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, এরপর আন্ডার রাসেল, তারপর সুনীল নারিনদের মতো ক্রিকেটারদেরকে আনবে, চুক্তি নাকি হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই খুলনা টিম, যেখানে আসলে পারফর্মার বলতে রেগুলার পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ, এবং একই সাথে পারফর্ম করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুজন রেগুলার পারফর্ম করেছেন। কোনো কোনো ম্যাচে আফিফ হোসেন ধ্রুব পারফর্ম করেছেন, এবং আউটস্ট্যান্ডিং পারফর্মার হচ্ছেন নাইম শেখ, যিনি আসলে আউটস্ট্যান্ডিং পারফর্মার, দারুণ পারফর্ম করেছেন মোহাম্মদ নাইম শেখ। যদিও ঢাকার বিপক্ষে 0 রানে তিনি আউট হয়েছেন, বাট ধারাবাহিকভাবে তিনি আসলে রান করছেন। তো এই দলটা আসলে রংপুরের সাথে পেরে উঠবে কিনা সেটা একটা বড় প্রশ্ন বটে, এবং নতুন কোনো বিদেশিকে আনবে কিনা খুলনা টাইগার্স, আনলে কাকে নিয়ে আসবে সেটাও দেখার ব্যাপার। তো দেখা যাক মেহেদী হাসান মিরাজ তার বলিষ্ঠ নেতৃত্ব গুণে রংপুর রাইডার্সকে হারাতে পারেন কিনা। আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।